বন্ধুরা, বাংলাদেশের সমুদ্র সীমায় এখন থেকে দাপিয়ে বেড়াবে জাপানিজ পাওয়ার। আমাদের নৌবাহিনীর শক্তিতে যুক্ত হলো এক নতুন মাত্রা। আপনারা স্ক্রিনে যে চমৎকার দৃশ্যটি দেখছেন, সেটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি আমাদের গর্বের নৌবাহিনীর নতুন সদস্য। সম্প্রতি দৈনিক ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি তোলপাড় সৃষ্টি করেছে যে জাপানের তৈরি 5টি অত্যাধুনিক টহল বোট এখন বাংলাদেশের জলসীমায় পাহারাদার। একটু লক্ষ্য করলে দেখবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা P708 থেকে P712 পর্যন্ত এই জাহাজগুলো যেন সমুদ্রের বুকে এক একটি শক্তিশালী দুর্গ। আচ্ছা, আপনার মনে কি প্রশ্ন জাগছে যে এই বোটগুলো কেন এত স্পেশাল? কেন সারা বিশ্বে জাপানিজ প্রযুক্তির এত সুনাম? কারণটা খুবই সিম্পল: গতি, নির্ভুলতা আর টিকে থাকার ক্ষমতা। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে যখন দুর্যোগের মেঘ জমে ওঠে কিংবা জলদস্যুদের আনাগোনা বাড়ে, তখন এই হাই স্পিড বোটগুলোই আমাদের প্রধান ভরসা। আমাদের 1,18,000 বর্গ কিলোমিটারের বেশি জলসীমা রক্ষা করা কিন্তু চাট্টিখানি কথা নয়। এই বিশাল নীল জলরাশি আমাদের জন্য কেবল পানি নয়, এটি আমাদের সম্পদের খনি, যেটিকে আমরা বলছি ব্লু ইকোনমি। এই সম্পদ রক্ষা করতে হলে আমাদের চাই আধুনিক নজরদারি ব্যবস্থা। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে জাপানের এই 5টি বোট। প্রতিটি বোটে আছে লেটেস্ট জেনারেশনের রাডার সিস্টেম আর সেন্সর প্রযুক্তি। ফলে অনেক দূর থেকেই শত্রুর অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। শুধু তাই নয়, চোরাচালান বন্ধ আর বিদেশি জেলেদের অবৈধ মৎস্য শিকার ঠেকাতে এই নৌযানগুলো গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। আপনারা জানেন, জাপান আর বাংলাদেশের বন্ধুত্ব অনেক পুরনো, কিন্তু এবারের এই সহযোগিতা আমাদের প্রতিরক্ষা খাতকে অনেকগুণ বেরিয়ে দিয়েছে। নৌবাহিনী ফোর্সেস গোল 2030 এর আওতায় যে আধুনিকায়নের স্বপ্ন আমরা দেখছি, এগুলো তারই বাস্তব রূপ। এই জাহাজগুলো কিন্তু শুধু যুদ্ধের জন্য নয়, যখন সমুদ্রে কোনো বড় ঝড় আসে বা মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়, তখন দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য এগুলোর কোনো বিকল্প নেই। এদের ম্যানুভারেবিলিটি বা মোড় ঘোরানোর ক্ষমতা এতই দুর্দান্ত যে খুব অল্প জায়গায় এরা দারুণভাবে অপারেট করতে পারে। ভাবুন তো, আমাদের দেশের পতাকা লাগানো এই বিশাল জাহাজগুলো যখন সমুদ্রের গভীরে টহল দেবে, তখন বিদেশি শক্তির কাছে আমাদের ক্ষমতার বার্তা কতটা পরিষ্কারভাবে পৌঁছবে। চট্টগ্রাম, মোংলা কিংবা পায়রা বন্দর, আমাদের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। এর ফলে বিদেশি জাহাজগুলো আমাদের বন্দরে আসতে আরও বেশি স্বচ্ছন্দ বোধ করবে, যা সরাসরি আমাদের অর্থনীতিকে চাঙ্গা করবে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই প্রযুক্তির মাধ্যমে আমাদের নৌবাহিনীর সদস্যরাও বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। এটি কেবল 5টি জাহাজ নয়, এটি একটি আস্থার প্রতীক। আমরা যারা দেশের বাঙালি, তাদের জন্য এই খবরটি কতটা আনন্দের তা বলে বোঝানো যাবে না। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ছবিগুলো ভাইরাল। অনেকে বলছেন, এবার আমাদের সমুদ্রের মালিকানা পুরোপুরি আমাদের হাতে। আসলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের এমন শক্তিশালী নৌবহর অবশ্যই আমাদের দরকার ছিল। এই উদ্যোগের ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশের সার্বভৌমত্ব এখন পাথরের মতো শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ভিডিওর শেষ কথা হিসেবে একটা কথাই বলবো, আমাদের নৌবাহিনী এখন আর পিছিয়ে নাই। প্রযুক্তি আর সাহসের এক অনন্য মিশেলে আমরা এখন তৈরি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়।